মুষলধারে বৃষ্টি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এত মুষলধারে বৃষ্টির মাঝেও আল্লাহ পাক এই মুহূর্তে আমাদেরকে যতটুকু হোক সুযোগ তো করে দিয়েছেন। যদি আমি এখন এসে মাইক ধরেছি, এই টাইমটায় যদি মুষলধারে বৃষ্টি থাকতো, আপনারা কি ওয়াজ শুনতে পারতেন? তাহলে আল্লাহ আমাদেরকে অনেক দয়া করেছেন। পর্দার আড়ালে অনেক মা বোনেরা গাছতলায় বাসতলায় আপনারা ওয়াজ শুনছেন। অনেক মুরব্বী বাবারা কাদার মধ্যে দাঁড়িয়ে আছে। অনেক যুবক ভাইরা কাজকর্ম সব পিছনে ফেলে আজকে পিটুয়াকান্দের জমিনে, কাদাযুক্ত জমিনের উপরে আপনারা দাঁড়িয়ে আছেন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যে আমি কিন্তু দূর থেকে এসেছি, আজকে সভাপতি মহোদয় অনেক দূর থেকে এসেছেন। আমরা একটি এলাকার মানুষ, তবে এদেরকে বলতে চাই, আপনাদের উপস্থিতি আমাদেরকে উদ্বেলিত করেছে। আপনাদের উপস্থিতি আমাদেরকে আনন্দ, আপনাদের উপস্থিতিতে আমাদের ভিতরে আসার আলো জেগে উঠেছে। যারা প্রচুর বৃষ্টিকে উপেক্ষা করে কাদাযুক্ত মাটির মধ্যে দাঁড়িয়ে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আগ্রহ প্রকাশ করে নিজের জীবনকে কোরবান দিয়েছে, নিঃসন্দেহে প্রমাণ হয়ে গেল পিটুয়াকান্দের মাটি সুন্নিয়তের ঘাঁটি। এই জন্য আমরা সবাই যারা এখানে এসেছি, আমি ভলান্টিয়ারকে চুপ করে দিয়েছি। ভলান্টিয়ারকে বলেছি আপনার কথা বলবেন না, কারণ হাজার হাজার মানুষ। আপনি যদি সকলকে বসার জন্য বলেন সময় চলে যাবে, কাজ হবে না। আপনিও দাঁড়িয়ে থাকেন, যারা এসেছেন তারাও দাঁড়িয়ে থাকুক। তবে দুঃখ করি না, তবে আমি তাদেরকে আগেও বলেছিলাম যে প্যান্ডেল যেন না করে, কারণ প্যান্ডেল করলে অসুবিধা হয় যে দিনের বেলা মাহফিলে বক্তার স্টেজটা ফোকাস হয় না। এই জন্য প্যান্ডেলটা খোলা থাকলে ভালো ছিল, এবং আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে আপনাদের সহযোগিতা হতে পারতাম। এখন তো এমন একটা মুহূর্ত, মাথায় লাগে পরের সামিয়ানাটা, সামনে ফুল এবং অন্ধকার। এখন সবকিছু মিলে আপনারা যেভাবে দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে দেখতে খুব কষ্ট লাগতেছে। এরপরে বলুন, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার হায়াত, আমার নামাজ একজনের জন্য। জবান খুলে বলুন, তিনি কে? তাইলে আজকে আমরা যা করবো লিল্লাহি ওয়া লিরাসূল, আল্লাহ এবং রাসূলুল্লাহর জন্য কুরবান করব। আমার ভাইয়েরা, বৃষ্টি পড়তেছে, নিচে কাদা হয়ে আছে, পায়ে কাদা লাগতেছে, তাই না? অথচ আপনার বাবা, আপনার মা অন্ধকার কবরে বৃষ্টি বিঘ্নিত গুরুস্থানে মাটিতে পড়ে আছে, হাড্ডিগুলা কবরে ভাসতেছে, আমাদেরকে কিন্তু সেই কবর ডাকতেছে। এক কথা বল না, ঠিক কিনা বলে না কেন? ওই কবর আমাদেরকে ডাকতেছে। কেউ সকালে যাবে, কেউ বিকালে যাবে, কেউ দেশে মরবে, কেউ বিদেশে মরবে, ঘর কিন্তু একটাই, এটা কবর।